আমরা জানি যে ইতিহাসের একটি কঠিন সময় আমাদের নবী, আমাদের প্রিয় নবী, আমাদের মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ করেছেন। প্রিয় উপস্থিতি, যখন আমার নবীর ওই অবতীর্ণ হওয়ার আগ মুহূর্তে মানুষদের সাথে সাধারণভাবে চলাফেরা করত, যখন আমার নবীর হীরা গুহার মধ্যে ওই প্রাপ্ত হন, তখন কোরআন শরীফে বর্ণিত রয়েছে যে হে রাসূল, আল্লাহর তরফ থেকে আপনার যাহা বর্ণিত হয়েছে তাহা আপনি বর্ণিত করে দিন। তখন আমার নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রিয় উপস্থিতি, তখন অল্প কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং বাকি সব লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা শুরু করলেন। এমনকি আমার নবীকে নিয়ে গালিগালাজ করতে লাগলেন, আমার নবীকে নিয়ে ঠাট্টা করতে লাগলেন। প্রিয় উপস্থিতি, আর যদি কেউ মুসলমান হতো তাহলে তাকে পাথর দিয়ে চাপা দেওয়া হতো, আর যদি কেউ মুসলমান হতো তাহলে তাকে আগন্ত গলার মধ্যে রেখে দেওয়া হতো, আর যদি কেউ ইসলাম গ্রহণ করত তাহলে তাকে মরুভূমির উত্তপ্ত বাড়ির মধ্যে রেখে দেওয়া হতো। তবুও তারা ইসলাম ছাড়েনি, তবুও তাদের মুখ থেকে একটি কথাই বের হয়েছে, আহাদ আহাদ আহাদ। তখন কাফেররা যখন ইসলাম গ্রহণ করা শুরু করলেন, তখন কাফেরদের নেতারা মিলে আমার নবীকে মারার পরামর্শ করলেন। প্রিয় উপস্থিতি, কাফেরদের যে কথা সেই কাজ। তখন আমার নবী নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল, তখন তারা কাফেররা যে আমার নবীর ঘর চারিদিক থেকে ঘেরাও করে ফেলাইছে। প্রিয় উপস্থিতি, তখন আমার আল্লাহ আমার নবীর কাছে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে নবী, কাফেররা আপনাকে হত্যা করার জন্য আপনার ঘরের চারিদিকে ঘেরাও করে ফেলছে। তখন সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তখন আমার নবীর কাছে মানুষের যে আমানত ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বুঝিয়ে দিয়ে আমার নবী ওর কাফেরদের এক মুষ্টি হাতে বালু নিয়ে কাফের দিকে নিক্ষেপ করে আমার নবী ওর কাফেরদের মধ্যে দিয়ে চলে যান। এই উপস্থিতি, তারা আমার নবীকে দেখতে পান না। যখন তাদের চক্ষু খোলে তখন আমার নবীকে না দেখতে পেরে তারা জিজ্ঞাসা করলেন, আর রাসূল কোথায়, রাসূল কোথায়? তখন কেউই বলতে পারে না। এক পর্যায়ে তারা রাগান্বিত হয়ে আমার নবীকে তারা আদেশ দিলেন, কাফেরদের আদেশ দিলেন, কেউ যদি নবীকে তাজা মৃত কিংবা যেভাবে এই ঘরে আনতে পারবে তাকে 100 উঠতে আনতে হবে। এই উপস্থিতি, সেই সময় উটের অনেক দাম ছিল। কাফেররা এই কথা শুনে চারিদিকে ছুটে গেল আমার নবীকে ধরার জন্য, কিন্তু কেউ পারল না। একদল আমার নবীর ওই হীরা গুহার মধ্যে পৌঁছে গেল, কিন্তু আল্লাহর আমার দুই দিয়ে করতে দেখতে পারেন না। এই উপস্থিতি, আমার নবী এবং সাহাবীগণ এই দিনের জন্য যেরকম কষ্ট করেছেন সেরকম কষ্ট করা উচিত। এই উপস্থিতি, আমার নবী এবং সাহাবীগণ অনেক কষ্ট সহ্য করেছেন, এমনকি নিজের মাতৃভূমিও ত্যাগ করেছেন। এই উপস্থিতি, আমাদেরও যদি এই দিন রক্ষা করার জন্য রক্ত দিতে হয় রক্ত দিব, যদি আমাদের এই দিন রক্ষা করার জন্য জীবন দিতে হয় জীবন দেব, যদি আমাদের এই দিন রক্ষা করার জন্য জীবন দিতে হয় জীবন দেব, যদি আমাদের এই দিন রক্ষা করার জন্য আমার বাপ দাদার প্রিয় পিতা ত্যাগ করতে হয় তাও আমরা ত্যাগ করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।